গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয় অন্তত ৪০টি ড্রোন। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের বিমান বাহিনী IAF এর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯% অর্থাৎ ৪৭০টির বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি। অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহান থেকে ছোড়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে IDF এর বিবৃতিতে। এদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিসে তথ্য জানায়। আনাদোলু জানায়, গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এরপর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলা এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। এই হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩২০ জনের বেশি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।